এবার বলুন মেকআপটা কেমন লেগেছে আপনার? অসাধারণ। আর এত শর্ট টাইমে তুমি এগ্রি করলে, খুবই তুমি প্রফেশনাল। আর আমি একটু ঘাবড়াচ্ছিলাম, আর আগের এক্সপিরিয়েন্স খারাপ ছিল। চোখটা একটু বন্ধ। গ্লিটার আই চেয়েছিলেন একদম শাড়ির সাথে। হ্যাঁ, পুরো সব কিছু ম্যাচ করে ঠিক আছে, একদম খুশি তো? হ্যাঁ। একটু হেয়ারটা দেখাবো একটু। ঠিক আছে, এদিকে ওকে, ডান। হ্যালো গাইজ, আমি মেকআপ আর্টিস্ট টিয়া। মিঠাই পরিবারে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি। আজকের 20 ফেব্রুয়ারি, তো বেরিয়ে পড়েছি মেকআপের কাজে। হ্যাঁ, অনেকগুলো পার্টি মেকআপ রয়েছে। তো লোকেশানটা ছিল আমার সল্টলেক নিউ টাউন। তো চলো ভিডিওটা না কেউ স্কিপ করে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাঁটা এখন কিছুটা হেঁটে হেঁটে তারপরে গাড়িতে যেতে হবে। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, কারণ আমার কল টাইম ছিল 12টায় যাওয়া, মানে 12টায় কিন্তু কেউ কাজে বসবে না। তো যাই হোক, আমরা চলো বেরিয়ে পড়েছি যেহেতু, আর মায়ের দর্শনটা করে নিলাম। মায়ের দর্শনটা করে নিয়ে দেন গাড়িতে উঠে গেছে। অলরেডি বাস, অটো করে গিয়ে তারপরে বাস ধরে নিয়েছি। আর ছিল আমাদের ক্লাস স্টুডেন্ট, এর আগেও তোমরা একে দেখেছো, বিউটিকে। হ্যাঁ, ওকে নিয়েছি হেল্পার হিসেবে। অনেকগুলো কাজ ছিল, তো একজনের পক্ষে সম্ভব নয়। আরও 26 নম্বর স্ট্রিট। আমরা ঠিক জায়গা মতো পৌঁছে এসেছি ঠিকই, কিন্তু আমাদেরকে এখান থেকে টোটো ধরতে হবে। নিউ টাউন বাস স্ট্যান্ডে নেমে আমরা অলরেডি টোটোতে উঠে পড়েছি। কোনো অটো যায় না। এদিক ওদিক সকলকে জিজ্ঞাসা করে করে এমন একটা জায়গা, খুব চাপের জায়গা, এখানে কোনো দোকানপাট নেই। তো টোটোতে উঠে পড়েছি। উঠে বেশ হাওয়া খেতে খেতে আমরা প্রায়ই কাছাকাছি চলে এসেছি। দেন আমাদের হচ্ছে টোটোই ভালো হয়, পুরোটাই দেখছি ওটা করেই কথা। ব্যাগটাও ছিঁড়ে গেল, এত চাপে। টোটো থেকে নেমে অলরেডি চলে এসেছি আমরা গেস্ট হাউসে। হ্যাঁ, আমরা কিন্তু ভেন্যুতে সাজাতে আসিনি। আমাদের বিয়ের ভেন্যু আলাদা ছিল আর গেস্ট হাউসে ছিল আমাদের ক্লায়েন্টগুলো। আর কী হারে বৃষ্টিটা পড়ছে দেখো। এখন 12টা প্রায় বাজে, কোনো ক্লায়েন্ট এখনও রেডি হয়নি বসার জন্য মেকআপে। তো আমরা 11টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। কি করব, একটু ঘোরাঘুরি করছিলাম, বসে থাকতে ভালো লাগছিল না। 11টা থেকে 12টা বেজে গেল। তারপরে 1টা বাজতে আমরা উঠেছি আমাদের যে ওপরের রুমে দিয়েছে। আর এখানটাই ছিল কিছু গায়ে হলুদের তত্ত্ব, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন ফার্স্ট হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে এটা, ইনি এসেছে আমেরিকা থেকে। এখানটায় ওনার রিলেটিভের বিয়ে ছিল যেহেতু, তো ইনি ছিলেন হচ্ছে যে ব্রাইডের মা। তো পরপর সকলকে যেরকম পেরেছি সেইভাবে দেখিয়েছি। দেখো, হয়ে ওঠেনি সবাইকে তোমাদেরকে দেখানোর, যতটা পেরেছি। সুইটি এসেছিলো, ওকে হয়তো তোমাদেরকে আর দেখানো হয়নি। যে ও যতটা পেরেছে ততটা ক্যাপচার নেওয়া হয়েছে, কারণ একসঙ্গে অনেকগুলো বসে পড়েছে। ব্যাপারটা কি হয় বলো তো, থেকে কেউ না মেকআপ করতে বসে না, ব্যাপারটা হয়ে যাচ্ছে এটাই। সব একসঙ্গে বসে যায় টাইমলি রেডি করতে হলে না। আর ওদের বিয়ে ছিল হচ্ছে গোধূলি লগ্নে, সন্ধেবেলায় বিয়ে আছে। আর কেউ বসেনি 1টার সময়। আমি 11টায় এসেছি, 1টার সময় বসেছে ইনি, এনার মেকআপ সেরে। তারপর তো পরপর দেখালাম। একসঙ্গে সবাইকে তো আর রেডি করা সম্ভব নয়। তো আস্তে আস্তে এইভাবে কাজ করতে করতে অনেকটাই সময় চলে যায়। তো কি করব বলো, এটা সবাই, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট জানে, সবারই জানা কথা এটা। চটপট করে লাস্টের দিকে সবাই তাড়াহুড়ো করে চলে আসে, যখন ফাঁকা থাকে না কেউ আসে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখানে 3টে মেকআপ কমপ্লিট করে আবার চলে গেছি 3তলায় হচ্ছে এই মেকআপগুলো। দেখো সবাইকে, এই বিউটি একজন মেয়ে হেয়ার স্টাইল ধরে নিয়েছে। আর এই পিসিমণি ছিল, পিসিমণির মেকআপটা আমি ধরবো, আর ওইদিকে ওরা মেকআপ করছিল। আচ্ছা, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। কিন্তু এটা কিন্তু খুব সুইট একটা ক্লায়েন্ট ছিল, বাচ্চা পুচকু মতো। বেশ সব কজনকে কিন্তু খুব সুন্দর লাগছিল, সব
সকলের কিন্তু ছবি ঠিকঠাকভাবে নেওয়া হয়নি। এটা সবথেকে দুঃখের বিষয় আমার, কি বলো তো, যে পরিষ্কারভাবে ছবি তোলার টাইমটা হয়নি, কারণ আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম এইদিকে। কে তুলবে ছবি, কেউ ছবি সেইভাবে তোলা হয়নি, সকলের ছবি তোলা হয়নি। অনেকগুলো সাজানো হয়েছে, প্রায় 6টা, 4টে বুকিং করেছিল, 6টা থেকে 7টা সাজানো হয়েছে, কিন্তু ভিডিও নেওয়া হয়নি আর হচ্ছে ফটো তো একদমই নেওয়া হয়নি বললেই চলে। আমি মনে করে দিতে, তবে কয়েকটা ফটো উঠেছে, সেটা নাও হতে পারতো। তো ওখান থেকে 8টায় বেরিয়েছি, আমাদের বাড়ি আসতে ভীষণ চাপে পড়ে গেছি। তো কি করব, কোনোভাবে বাস ধরে ধর্মতলা অবধি চলে এসেছি। এসে এবার এখান থেকে কিভাবে গাড়ি ধরা হবে না ধরা হবে সেটাই ও দেখছিল, যদি কোনো র্যাপিডো বা ওলা ফোলা কিছু করা যায়। দুজনে দেখে তারপরে শেষ পর্যন্ত বাস পেয়ে গিয়েছিলাম ধর্মতলা থেকে। তো ওখান থেকে বাসে এসে এখানে আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছিল। তো 10টা বেজে যেতে এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম র্যাপিডো। তো আমাকে না আবার খাবার দোকানে যেতে হবে, কারণ আমাদের ডিনার নিতে হবে। আর হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চা বিস্কিট খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছে। ওরা কিন্তু লাঞ্চের কথাও বলেছিল আর মিষ্টি জল ওরা দিয়েছিল, আমাদের কোনোটাই খাওয়ার সময় হয়নি, কারণ ওরা সবাই লাস্টের দিকে চলে এসেছিলো তো, আর তখন খুব চাপের হয়েছিল, সেই জন্য আর খাওয়া দাওয়া কিছু হয়নি। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।